আমি যখন লাইভ ভিডিও দিছিলাম তখন আমরা ওই পাশে গেছিলাম। ওই পাশে যখন গেছিলাম জায়গাটা এত সুন্দর, তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ক্যামেরাটা নিয়ে আসার জন্য ওখান থেকে আবার ব্যাগ দিছি, আবার যাচ্ছে। দেখেন জায়গাটা কি সুন্দর। পিছলাকেই পড়বি। হ্যাঁ ঠিক আছে, যে আরেকজন জ্ঞান বসতেছে আমাদের জিসান। এই যে একদম, এটা এখন বর্ষার সিজন না, এখন বৃষ্টি হয় নাই। বৃষ্টি হলে এটা কী পরিমাণ সুন্দর। আমি বললাম বান্দরবনের দ্বিতীয় ঝর্ণা যদি হয়ে থাকে এটা হবে, এতটা সুন্দর। দেখছেন এটা ঘুরালাম, এখানে সব লতার হচ্ছে। অনেকে হয়তো বলবে অনেক ইজি, আসলে না ভাই। আমি এখন এই যে রাস্তা উপর দিয়ে উঠতে হবে, আমি কীভাবে আসতেছি দেখেন, এরকমভাবে আসতেছি। কেমনে যাবো? কিন্তু অনেক সুন্দর এটা। বিশ্বাস করবেন না আসলে। এই দেখেন, দেখতেছেন ভাই? এই দেখেন কেমন ভাই, পসিবল না। এই দেখেন তোর জন্য বলে লাগতেছে যে আমি নামতে পারবো ভাই, আমার জন্য টেনশন করতে হবে না। আমি আমার সাবধান। এগুলো কিন্তু অনেক পিছলা। এটা কোনো যদি পিছলা টান একদম সোজা ধরার কোনো মানে আটকানো করে কিছু নেই, পিছলা একদম। যদি বান্দরবান আসেন, এটা এই জুতা দেখছেন, এটা আপনি যে কোনো জায়গা থেকে 100 টাকা বা 120 টাকা দিয়ে পাবেন। এগুলো কিন্তু আমার অবস্থা দেখেন, আমি কীভাবে আসতেছি দেখেন, এরকমভাবে আসতেছি। কেমনে যাবো? কিন্তু অনেক সুন্দর এটা। আমি একটু সামনে শুরু করেন। আমরা নতুন একটা লোকেশন পেয়েছি, ওখানে যাচ্ছি। ওখানে যাওয়ার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনার সাথে থাকুন। সব অনেক ভিতরে বলা যায়, আগে কোনো সময় আসা হয়নি। এখানে রাস্তাঘাটগুলো দেখেন, বাইক নিয়ে যাচ্ছে, ইটের রাস্তা। এখনো রাস্তাটা সম্পূর্ণ হয়নি। এখন দেখি এটা নাকি অনেক লং একটা রাস্তা, পাড়া মানুষও বলছে। হ্যাঁ, এই যে স্কুলটা তার মানে সামনে। আচ্ছা আমরা নিচে যাই, এরপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখেন সিনারিটা, দেখেন কত সুন্দর। আমাদেরকে হয়তো এই নিচের দিয়ে নেমে যেতে হবে। এই পাশে রাখ বাইক, এই দিকে। দিদি যাবো রাস্তা এটা না, কোন দিয়ে মাসি? ওই এই দিয়ে নামতে হয় যে, কোন দিয়ে নামবো? এই দিয়ে না রাস্তা যাওয়া যাবে, রাস্তা আছে। রাস্তা আছে তো, জন না। হ্যাঁ পানি আছে এখন। দেন অনেক খারাপ। ওই যে ওই উপর থেকে নেমে আসলাম। ওই দেখেন জিসানকে দেখতেছেন, ওই দেখেন আস্তে আস্তে পিছ লাগাবি। দুইটা রাস্তা তো ভাগ হয়ে গেছে, ডানে যাবো না বামে যাবো। কোন দিয়ে যেতে বলছে? এইটা আচ্ছা, আমরা এই পথ দিয়ে এখন যাব। আপনার ওই যে দেখা যাচ্ছে ঝিরি, এখন বুঝতে পারতেছি না
নামার রাস্তা আছে কিনা। রাস্তা কিন্তু অনেক ছোট, আরও বর্ষাকাল, রাস্তাঘাটগুলো অনেক পিছলা। তাড়াহুড়া না করে আস্তে আস্তে যাবেন। জিসান সাবধান, আমার সময় দেখবি যে বুঝছস রাস্তা নাই কিন্তু দেখতে রাস্তার মতোই মনে হবে। ভিতরে ভিতরে যাচ্ছি। এখন বর্ষার সিজন, পাহাড়ের মধ্যে অনেক প্রাণী থাকবে, সাপ থাকতে পারে, ঝুঁক থাকতে পারে। ওদের কোনো ক্ষতি না হয় পর্যন্ত না হয় ওইভাবে যাবেন। এখন এই যে কিন্তু আমি তো লং প্যান্ট পরে আসছি। আমরা আপাতত ভিডিওটা এটুকু স্টপ করি, এই প্যান্টটা একটু উপরে তুলতে হবে। এগুলো সব কিন্তু পিছলা পথ, ঠিক আছে। কোন দিকে যাচ্ছ যে? উপর দিয়ে। এই যে আমরা এই দিক দিয়ে যাবো, একদম সোজা পথে যাব। ওই দিয়ে যাচ্ছস? হাত আমি দিয়ে যাই তাহলে। ওই উপর দিয়ে যাচ্ছে, আমি এই পাশ দিয়ে যাচ্ছি। গেছস কি জন্য? ওই দিয়ে আমার রাস্তাটা সঠিক ছিল, রাস্তাটা ভুল ছিল। এই দিয়ে নামতে হবে বলে সেই দিয়ে আবার আসতেছে ব্যাগ দিয়ে যাই। আমি আবার বলতেছি এগুলো কিন্তু অনেক পিছলা, কিন্তু খুব প্রচুর পিছলা কিন্তু, ঠিক আছে। যদি বান্দরবান আসেন, এটাও এই জুতা দেখছেন, এটা আপনি যে কোনো জায়গার থেকে 100 টাকা বা 120 টাকা দিয়ে পাবেন। এগুলো কিন্তু মানে ট্রাভেলিং করার জন্য অনেক ভালো এবং অনেক হালকা। এগুলো আবার তেমন পিছলা হয় না, পিছলা খাবেন না। দেখুন কি সুন্দর। এই জায়গায় আমার আগে কোনো সময় আসা হয়নি, এই জায়গায় আগে কোনো সময় আসিনি, এই ফার্স্ট টাইমে যাচ্ছি। এটা একটু মচ্ছে যে দেখুন ঝিল, অনেক সুন্দর কিন্তু এটা অনেক সুন্দর। আয়, এই যে আমি ঝিলের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক ঠান্ডা কিন্তু পানিগুলো, অনেক ঠান্ডা। ঝিলের পানি সাধারণত অনেক ঠান্ডা হয়, ঝিলের পানি কিন্তু অনেক ঠান্ডা হয়। ও মাই গড, ও মাই গড, সামনে কি রে? ও মাই গড, এখানে কেন যাবি? ও মাই গড, দেখেন সামনে, ও তো রিক্স। ভগবান, ওরা আগে কোনো সময় দেখিনি এরকম বিপজ্জনক তো দেখি নেই এখানে। ও মাই গড, কেমনে যাবো এটাতে? দেখেন এই দৃশ্যটা দেখেন, কেন যাবি? কি সুন্দর, একটু পরিষ্কার। কেমনে যাবি? আমরা মনে রং সাইডে আসছি মনে। আচ্ছা একটু সামনে আর একটু গিয়ে দেখি। জিসান দেখিস, তুই রিক্স নিস না, আমি একটু দেখি। ও মাই গড, কিন্তু নিচে যেতে বলতে সুন্দর একটু। তুই আসিস না, আমি দেখি চেষ্টা করি। ও মাই গড, কেমনে নামবো এখানে? আমি এই পাশ দিয়ে একটু দেখাই। এটা বন্ধুদেরকে বলে রাখি, এটা আসলে যাওয়ার সহজ, কিন্তু সহজ না। আমার নিজেরও একটা ভয় কাজ করতেছে মনে। এই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অনেক কষ্ট করে আমার অবস্থা দেখেন, আমি কীভাবে আসতেছি, কীভাবে আসতেছি দেখেন, এরকমভাবে আসতেছি। কেমনে যাবো? কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা আমি একটু সামনের থেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। ও মাই গড,
ও ভগবান, আরে জিসান, সেরকম তো জমিটা আমি বন্ধুদেরকে সামনে থেকে একটু দেখানোর জন্য চাচ্ছি যে ওরে বাপরে, ও ভগবান, তা বিশ্বাস করবেন না আসলে। এই দেখেন, দেখতেছেন, ভাই এই দেখেন। নামে কেমনে ভাই? পসিবল না। এই দেখেন, এটা কিন্তু পুরো পাহাড়, এটা পুরো পাহাড়। আমি না আমার নামার জায়গা পাইছি ভাই। আর কোন দিকে? ওই দিকে ঘুরতে হবে, ওদিকে। পাগল নাকি তুই? হ্যাঁ নামার জায়গা আছে। হ্যাঁ, আচ্ছা আমি ভিডিওটা এটুকু রাখি, এদিকে দেখে যাওয়ার নামার রাস্তা আছে, একটু চেষ্টা করি আপনাদেরকে একটু দেখাই। আমি জাস্ট এখানে আসছি যে এটুকু আসছি যে আপনাদেরকে সামনের মুখটা দেখানোর জন্য, এই যে ঝর্ণার সামনে মুখটা দেখানোর জন্য। সামনে আমার ছোটো ভাই জিসান, সে রাস্তা দেখেছে বলে ও কীভাবে যাচ্ছে দেখেন। আমি তো একদম লতার সাথে পেঁচে গেছি। তুই শিওর? আরে কীভাবে যাচ্ছে জিসান, সাবধান সাবধান। এগুলো কিন্তু অনেক পিছলা, অনেক পিছলা। এটা কোনো যদি পিছলা গান একদম সোজা, একদম সোজা, ধরার কোনো মানে আটকানো করে কিছু নেই, পিছলা একদম। আমি আপনাদেরকে সামনে দেখিয়েছিলাম কীভাবে যাচ্ছে, বুঝতেছি না রাস্তা আসলে কি সঠিক রাস্তা কিনা। ও ভাই, দেখেন এই দৃশ্যটা দেখেন, সুন্দর, সুন্দর দৃশ্য। সব পিছলা পথ দেখছেন। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, সামনে আমি দেখলে হয়তো বুঝতে পারবেন কি রিস্ক নিয়ে আমি যাচ্ছি। তারপর আপনাকে চেষ্টা দেখাই আমি কীভাবে, মানে এই যে ক্যামেরা ঘুরালাম, এখানে সব লতার হচ্ছে। অনেকে হয়তো বলবে অনেক ইজি, আসলে না ভাই। আমি এখন এই যে রাস্তা উপর দিয়ে উঠতে হবে। জিসান ধর ক্যামেরা ধর, একটু দেখা, বন্ধুদের একটু দেখা আমি কীভাবে উঠতেছি। তোমরা কিছু নাই রে ভাই, কেমন উঠছো? আমি পা দিয়ে উঠে গেছি। কিছু নাই। কোনটা রাস্তা? তুই পাগল? এদিক দিয়ে নামা যাবেন, আর হালকা করে নেমে দেখেন আপনি, হ্যাঁ হালকা করে নেমে দেখেন। ভাই কেমনে নামবো? 6 সেকেন্ড হয়ে গেছে অলরেডি। জুতোটা খুলে ফেললে ভালো হইতো মেবি। আরে ভাই জুতো তোর জন্য বলে লাগতেছে যে আমি নামতে পারবো ভাই, আমার জন্য টেনশন করতে হবে না। আমি আমার জুতো নিয়ে বোধহয় বিশ্বাস রাখছি। দে ক্যামেরা, ওরে বাপ, আমি দাঁড়া একটু বন্ধুদেরকে একটু দেখাই আমি কত উঁচু এটা। এই দেখেন এটা এগুলো সব মাটি, এগুলো সব মাটি। ধরেন ফেলা দে, ফেলা দে, না না ক্যাচ ধরেন। দে আস্তে পিছাই দিস। আমি আসি চলেন। আমাদের আরো যে অনেক নিচু, নামতে হবে এই না। ওরে বাপ, আরে বাপ রে, ধরা কিছু নাই। ও কালি কিছু নাই, এখানে কি গোসল করতে? ওরে ভাই, এখানে তো গোসল করতে হবে মনে হয়। এটা একটু রিস্ক ছিল। ওরে ভাই, আমি তো আর তো পুরা হাত পা ভেঙে যেত। পাহাড় এই যে দেখেন আস্তে আস্তে আমারটা দেখছো? হ্যাঁ দর্শন বলে কেমনে যাবো? এই যে আপনাদেরকে হাতের সামনে
আমি নিয়ে যাবো। মানে আপাতত ক্যামেরাটা একটু স্টপ রাখতেছি। এখানে থাক না, এগুলো সমস্যা নেই। এখানে কিন্তু আমার পায়ের নিচে সবগুলো পাথর, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে সামনে মুভমেন্টটা আপনাদেরকে দেখানোর জন্য ওই জায়গায় যাচ্ছি। ওই জায়গায় গিয়ে দেখাবো, দেখুন আমার পানি বরফ দেখেন। কুমির আছে নাকি কে জানে এখানে। এই নিচে পাথর কিন্তু সামনের শোটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সামনের শো, এটা হচ্ছে সামনের শো। এখানে আমি আপনাদেরকে ল্যাব দিয়ে দেখাতে চাচ্ছি। এখানে অল্প কিছু ল্যাব আছে বলে আপনাদেরকে ল্যাবে দেখানোর চেষ্টা করছি। এটা যদি বর্ষার সিজন আজকে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে কিন্তু প্রচুর পরিমাণ পানি এবং এখানে আসা কিন্তু এটা হচ্ছে যে একদম সামনে ওই যে ওই উপর থেকে নেমে এই যে আমরা এই রাস্তা দিয়ে নামছিলাম। এই রাস্তা থেকে নেমে এসে আমরা মূলত ওই জায়গায় গেছিলাম। আমরা অলরেডি লাইভ ভিডিও চলতেছে, এটা মূল লাইভ ভিডিও। কিছুটা একটু নেট পেয়েছি বলে আপনাদেরকে লাইভ ভিডিও দিয়ে সামনে দেখাচ্ছি, ঠিক আছে। এটা একদম হচ্ছে সামনের ফ্রন্ট, এটা সামনের ফ্রন্ট। পিছলাকেই পড়বি। হ্যাঁ ঠিক আছে, যে আর্জেন্টিনান বসতেছে আমাদের জিসান। এই যে একদম এটা এখন বর্ষার সিজন না, এখন বৃষ্টি হয় নাই। বৃষ্টি হলে এটা কী পরিমাণ সুন্দর। আমি বললাম বান্দরবনের দ্বিতীয় ঝর্ণা যদি হয়ে থাকে এটা হবে, এতটা সুন্দর বুঝছেন। এটা এই যে এই জায়গা থেকে শুরু করে এই এডুক পর্যন্ত নাকি আপনার ঝর্ণার পানি থাকে। এই যে এখনও চিহ্ন দেখা যাচ্ছে বুঝছেন, এডুক পর্যন্ত এত বড়। এই অতি পিছলে কিন্তু হ্যাঁ দেখছেন কি সুন্দর। এডুক পর্যন্ত রাখতেছি, দেখি আর একটু আমরা একটু স্নান করার পর এরপর আমরা আরও 2টা ঝর্ণা আছে, কিন্তু যাবো কিনা চিন্তা করতেছি। আমি যখন লাইভ ভিডিও দিছিলাম তখন আমরা ওই পাশে গেছিলাম। ওই পাশে যখন গেছিলাম জায়গাটা এত সুন্দর, তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ক্যামেরাটা নিয়ে আসার জন্য ওখান থেকে আবার ব্যাগ দিছি, আবার যাচ্ছে। দেখেন জায়গাটা কি সুন্দর। আমি যে যাচ্ছি এখানে এগুলো কিন্তু অনেক পিছলা, খুব আস্তে আস্তে যাচ্ছি, কোনো তাড়াহুড়া করতেছি না। এখন আপনারা অনেক সুন্দর মানে আস্তে আপনারা দেখতে পাবেন যে গভীর জঙ্গলে সৌন্দর্যটা কত ভয়ঙ্কর আবার কত সুন্দর। আপনার বর্ষার সিজনে এগুলো পুরো ভরা হয়ে থাকে। এখানে আমরা দুজন ছাড়া কেউ নেই। এই যে গভীর জঙ্গলে একটা সাউন্ড শুনতেছে কেউ যায় না, দেখ সাউন্ডটা।
আমরা আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে যে আমরা এরপরে আবার নেক্সট ফ্রাইডে মানে পরবর্তী শুক্রবার আবার আসবো জাস্ট এটার ভিতরে যাওয়ার জন্য। আজকে আমরা এটার ভিতরে যাবো না, জাস্ট আপনাদেরকে উপর থেকে দেখাবো। ভয়ঙ্কর এবং সুন্দর জিনিসটা আপনারা দেখেন, কত সুন্দর দেখছেন। এই জিনিসটার মধ্যে আমরা আগামী শুক্রবারে সকালবেলা আসবো, তখন হয়তো বৃষ্টি থাকবে, তখন আসবো আপনাদেরকে জাস্ট দেখাবো জিনিসটা কত সুন্দর এবং সামনে গিয়ে দেখাবো। এখন আজকে যাবো না, আজকে জাস্ট এইটুকুই পর্যন্ত। এটা জাস্ট আমরা উপর থেকে জাস্ট আপনাদেরকে নিচে অংশটা দেখাচ্ছি কত সুন্দর। আচ্ছা আচ্ছা